আপনি কি জানেন আপনার ভিসা বা মাস্টার কার্ডে মাত্র ৫০ টাকা থাকলেও ১ মিনিটেই সেটা বিকাশে আনতে পারবেন? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাজরুল। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিসা, মাস্টার কার্ড থেকে ডিরেক্ট বিকাশে কিভাবে টাকা আনবেন। ভিডিওটা স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে, তাই স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি। তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। এরপরে কার্ড থেকে বিকাশে টাকা আনার জন্য আপনাকে অ্যাড মানিতে ক্লিক করতে হবে। দ্বিতীয় লাইনে প্রথমে যেটা আছে অ্যাড মানি, তো অ্যাড মানিতে আমি একটা ক্লিক করে দিব। এরপরে দেখতে পারবেন এখানে আছে একটা আছে ব্যাংক টু বিকাশ আর একটা আছে কার্ড টু বিকাশ। তো আমরা যেহেতু কার্ড টু বিকাশ করব, তাহলে আমরা কার্ড টু বিকাশে একটা ক্লিক করে দিব। এরপরে এখানে কিছু অপশন আছে। আপনার যদি ভিসা কার্ড হয়ে থাকে তো আপনার ভিসা কার্ডে ক্লিক করে দিবেন, যদি মাস্টার কার্ড হয়ে থাকে তাহলে মাস্টার কার্ডে ক্লিক করে দিবেন। যেহেতু আমার ভিসা কার্ড, আমি ভিসা কার্ডে একটা ক্লিক করে দিলাম। আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করবে। অবশ্যই আপনি নাম্বারটা মিলাই নেবেন যে আপনার নাম্বার কি না। এরপরে ২ নম্বরে খেয়াল করুন পরিমাণ। এই পরিমাণটা হচ্ছে আপনার টাকার পরিমাণ। আপনি কয় টাকা এখানে আনতে চাচ্ছেন। এখানে একটা মজার বিষয় হচ্ছে, নিচে খেয়াল করুন, সর্বনিম্ন পরিমাণ ৫০ টাকা। হ্যাঁ? আপনার কার্ডের মধ্যে যদি সর্বনিম্ন ৫০ টাকা থেকে থাকে, যেটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম, এই ৫০ টাকা সর্বনিম্ন। যদি ৫০ টাকাও থেকে থাকে আপনি ৫০ টাকাও আনতে পারবেন। সো আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমি ৯৫ টাকা আনবো, এখানে ৯৫ টাকা বসিয়ে দিলাম। এরপরে আপনারা দেখবেন নিচে এগিয়ে যান একটা বাটন আছে। এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। এর আগে আমি আমার সবকিছু চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু আমার আগে থেকে কার্ড নাম্বারটা সেভ করা ছিল। সো হয়ে গেছে। এখন আপনারা এখানে পরিমাণ সেভ করার পরে নিচে যাবেন, এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে খেয়াল করুন, এটা হচ্ছে আপনাদের কার্ডের তথ্যের জায়গা। আপনার কার্ডের যে তথ্যটা আছে এখানে সবকিছু সঠিকভাবে বসাতে হবে। প্রথম থেকে আসি, এটা আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকবে। আর এটা হচ্ছে কার্ড স্ক্যান করুন। আপনি যদি কার্ডটা হাতে নিয়ে এখান থেকে স্ক্যান করেন, তা এক ক্লিকে সবকিছু চলে আসবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি নিজেই ম্যানুয়ালি টাইপ করব, তা এখান থেকে করতে পারবেন, আপনার ইচ্ছা। তো যেহেতু আমি ম্যানুয়ালি টাইপ করব, স্ক্যান করলে অনেক সময় ভুল হয়, এজন্য আমি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেব। এটা হচ্ছে আপনার কার্ড নাম্বার ১৫ বা ১৬ সংখ্যার যে কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এরপরে ২ নম্বরে আসেন, মেয়াদ। কার্ডের মধ্যে যে আপনার এক্সপায়ার ডেটটা থাকে, কার্ডের মেয়াদ যেমন ২০২৫, ২৬, ২৭, ২৮, কারো ৩০, ৩৫ পর্যন্ত থাকে। এই কার্ডের মেয়াদ উত্তীর্ণ তারিখটা এখানে বসে দিবেন। তো আমি আমার কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখটা এখানে বসাই দিলাম। এরপরে কার্ড হোল্ডার নেম। কার্ড হোল্ডার নেম এখানে অনেকেই ভুল করেন। কার্ড হোল্ডার নেমটা হচ্ছে কার্ডের মধ্যে যে নামটা আছে, কার্ডের মধ্যে আপনার কার্ডের মধ্যে যে নামটা আছে আপনার সেম টু সেম ভাবে সে নামটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। দেন ৪ নম্বরে আসেন, এখানে হচ্ছে সিভিভি। এই সিভিভিটা কি? আমি যদি একটু বলি, সিভিভি হচ্ছে আপনার কার্ডের ব্যাক সাইডে যে ৩ সংখ্যার কোডটা আছে সেটা হচ্ছে আপনার সিভিভি। স্যাম্পল দেখাতে গেলে আপনার কার্ডের পেছনে যে ৩ সংখ্যার কোডটা আছে, এই কোডটা এখানে বসিয়ে দেবেন। কার্ডের সকল তথ্য দেওয়া হয়ে গেলে নিচে এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন। এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে ওটিপির জন্য অপেক্ষা করতে হবে। আপনার ব্যাংকে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা অবশ্যই ফোনের মধ্যে লাগাই রাখবেন, কারণ সে নাম্বারে ওটিপি আসবে। তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। অপেক্ষা করার পর এখানে দেখতে পারবো যে আমাদের এখানে ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দিব। ওটিপি চলে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এতক্ষণে আপনি ভিডিওতে একটা লাইক করে দেন। আর কোনো বিষয় না বুঝলে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। সো আমাদের ওটিপিটা চলে আসলো। আমরা এখানে ওটিপিটা এখানে বসিয়ে দিব। ওটিপি দেওয়ার পরে কাজ ওকে। এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার টাকাটা বিকাশে চলে আসবে। সো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। আমার টাকাটা চলে আসতেছে। দেখতে পাচ্ছেন আমার টাকাটা বিকাশে চলে আসছে খুব দ্রুত। তো এভাবেই খুব সহজে আপনি আপনার কার্ড থেকে বিকাশে টাকা আনতে পারবেন। বুঝে গেলে লাইক দেন, না বুঝলে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিচ্ছি। সাবস্ক্রাইব করে রাখেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।